নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। প্রথমেই চোখ রাখবো বলিউডের দিকে। বলিউডের গণ্ডি পেরিয়ে দক্ষিণী বিনোদন দুনিয়ায় অভিষেক ঘটতে চলেছে নায়িকা বিদ্যা বালানের। শোনা যাচ্ছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সঙ্গে নাকি স্ক্রিন শেয়ার করবেন বিদ্যা। তামিল ছবি জেলার 2-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের মাধ্যমে পা রাখতে চলেছেন দক্ষিণী সিনেমা জগতে। সিনেমায় মিঠুন চক্রবর্তীর মেয়ের ভূমিকায় দেখা যাবে তাকে। মিঠুন থাকবেন ভিলেনের ভূমিকায়। তবে তিনি রজনীকান্তের বিপরীতে থাকবেন কিনা সেই বিষয়ে কোনো নিশ্চিতকরণ নেই। এই মুহূর্তে চেন্নাইয়ে চলছে ছবির শুটিং। আদতে বিদ্যা বালান দক্ষিণ ভারতেরই মেয়ে, কেরালায় জন্ম। অভিনয় করেছেন একাধিক টলিউড ও বলিউডের ছবিতে, কিন্তু দক্ষিণ ভারতের কোনো সিনেমায় তার এত বড় প্রথম কাজ। এর আগে 2019 সালে নেরকোন্ডা পারবাই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন। সম্প্রতি দীপাবলিতে শুভেচ্ছা জানিয়ে এই ছবির টিমের তরফে শুটিং ফ্লোরে একটি নেপথ্যের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। সব ঠিক থাকলে 2026 সালের 12 জুন বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। সৌদি আরবের রিয়াদে সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভাইজান সালমান খান। আর সেই অনুষ্ঠানে ভারতীয় ছবি নিয়ে বক্তব্য রাখেন সালমান। তিনি বলেন, ভারতে নির্মিত কোনো ছবি, সে হিন্দি হোক বা তামিল, তেলুগু হোক বা মালায়ালাম, সব সৌদিতে মুক্তি পেলে ভালো ব্যবসা করবে। সেখানে আফগানিস্তান, পাকিস্তান ও বালুচিস্তানের মতো বিভিন্ন দেশ থেকে মানুষ এসে এখানে কাজ করছে, সফল হচ্ছে। সালমানের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় বিপুলভাবে ভাইরাল হওয়ার পর রীতিমতো ক্ষেপে উঠেছে নেট নাগরিকদের একাংশ। তাদের মতে, অন্য দেশের স্বাধীন দেশের সঙ্গে নিজের বালুচিস্তানের নাম উল্লেখ করাকে নাকি পাকিস্তান সরকার এবং সে দেশের সালমানকে নিষিদ্ধ করেছে এবং সেই সঙ্গে তাকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই খবর ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। তবে সেই ভিডিও ভাইরাল হলেও এই খবরে পাক সরকারের তরফে কোনো রকম কোনো শিলমোহর দেওয়া হয়নি। নিতেশ তেওয়ারির নতুন ছবি রামায়ণ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ভারতীয় সিনেমা জগতের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রযোজনার ছবি হতে চলেছে এটি। শুধু তাই নয়, এই ছবির কাস্ট দর্শকদের মধ্যে কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে। রণবীর কাপুর, সাই পল্লবী, সানি দেওল সহ অনেক বড় বড় তারকারাই এখানে অভিনয় করেছেন। এদের মধ্যে রণবীর কাপুর ভগবান শ্রীরাম, সাই পল্লবী মা সীতা, যশ রাবণ, রবি দুবে লক্ষণ এবং সানি দেওলকে মহাবীর হনুমানের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। তবে এবার লক্ষণের চরিত্রে অভিনয় করা রবি দুবে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। জানিয়েছেন, চরিত্রকে পর্দায় যথাযথ ফুটিয়ে তুলতে ঠিক কতটা কসরত করতে হয়েছে তাকে এবং বাকি অভিনেতাদের। রবি বলেন, চরিত্রটি তাদেরকে পুরোপুরি বদলে দিয়েছে। তিনি ও ভগবান রামের চরিত্রে অভিনয় করা রণবীর কাপুর সহ সকলেই চরিত্রের প্রতি পূর্ণতা আনার জন্য নিজেদের দৈনন্দিন জীবনেও পরিবর্তন এনেছেন। রবির মতে, রণবীর কাপুর এই ছবির জন্য মদ্যপান এবং মাংস খাওয়া সম্পূর্ণভাবে ত্যাগ করেছেন। তবে তিনি শান্ত, বিনয়ী এবং পুরোপুরি কাজের প্রতি নিবেদিত। শুধু সিনেমার চরিত্রের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদী সুস্থতা ও মানসিক শান্তির জন্য এই অভ্যাস গড়ে তুলেছেন তারা। অভিনেতার আরও সংযোজন, তার 25 বছরের কেরিয়ারে এমন সুশৃঙ্খল সেট তিনি আগে দেখেননি। সকলে সময় মতো উপস্থিত হন, প্রস্তুত থাকেন এবং পরিচালক নিতেশ তেওয়ারির নির্দেশনা মেনেই কাজ করেন। উৎসবের মরশুমে একগুচ্ছ বাংলা ছবি মুক্তি পাবে, এ যেন বাধা ধরা। যেমন বাঙালির 12 মাসে 13 পার্বণ, তেমনি প্রত্যেক পার্বণে নতুন ছবি। কিন্তু সেই ছন্দে বদল আনার প্রস্তাব দেওয়া হয়েছিল ইম্পায়ের তরফ থেকে। সামনেই বড়দিন, আর এই বড়দিনের মরশুমে একসঙ্গে একগুচ্ছ বাংলা ছবি মুক্তির কথা ছিল। তবে তার ফলে যাতে ব্যবসায় প্রভাব না পড়ে সেই কথা মাথায় রেখেই ফের রবিবার বসেছিল রাজ্য সরকারের স্ক্রিনিং কমিটির বৈঠক। বৈঠক শেষে ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত সিদ্ধান্তে আসেন যে 5টি ছবি মুক্তি পাওয়ার কথা ছিল তার মধ্যে 3টি মুক্তি পাবে, বাকিগুলোর দিনক্ষণ পরে বৈঠকে ঠিক করা হবে।
এদিনের বৈঠকে স্থির হয় বড়দিন মুক্তি পাবে মিঠুন চক্রবর্তী ও দেব অভিনীত প্রজাপতি 2, কোয়েল অভিনীত মিতিন মাসি সিরিজের নতুন ছবি এবং SVF এর পরিচালনায় কাকাবাবু অথবা লহ গৌরাঙ্গের নামরের মধ্যে যে কোনো একটি ছবি। উল্লেখ্য, এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন নিসপাল সিং রানে, শ্রীকান্ত মেহতা, স্বরূপ বিশ্বাস, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ফিরদৌসুল হাসান, শতদীপ সাহা, অতনু রায়চৌধুরী প্রমুখ। যে ছবিগুলি বড়দিনে মুক্তি পাবে না সেগুলি মূলত নতুন বছরে মুক্তি পাবে বলেই জানা গিয়েছে। কিংবদন্তি গায়ক জুবিন গার্গের মৃত্যুর 1 মাস অতিক্রান্ত, তবু তার মৃত্যু নিয়ে রহস্য এখন অব্যাহত। আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল এই ঘটনা তদন্তভার গ্রহণ করেছে। একাধিক গ্রেপ্তারিও হয়েছে এই মামলায়, কিন্তু গায়কের মৃত্যুর নেপথ্যে আসল কারণ কি তা এখনো জানা যায়নি। এর মাঝেই গায়কের স্ত্রী গরিমা এবার স্বামীর মৃত্যুকে কেন্দ্র করে গুরুতর অভিযোগ করেছেন। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া ইন্টারভিউতে তিনি জানিয়েছেন, সম্পূর্ণ অবহেলার কারণে জুবিনের মৃত্যু হয়েছে। এর আগেও বেশ কয়েকবার এই প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন গরিমা। সিঙ্গাপুর পুলিশ কমিশন ফোর্স জুবিনের ময়নাতদন্তের যে ছবি পাঠিয়েছিল সেখানে লেখা ছিল সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয়েছে গায়কের। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে গরিমা দাবি করেছিল, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনুষ্ঠান করে ক্লান্ত হয়ে পড়া জুবিনকে জোর করে পিকনিকে এবং সাঁতার কাটতে নিয়ে যাওয়া হয়েছিল। তার প্রশ্ন ছিল, জুবিনের ম্যানেজার সেখানে থাকা সত্ত্বেও গায়কের খেয়াল রাখা হলো না কেন? সিঙ্গাপুরে কি হয়েছিল সেটা ভিডিওতে তিনি দেখেছেন। তিনি অবাক হয়ে গিয়েছেন এটা দেখে যে জুবিনের মতো একজন শিল্পীকে কিভাবে অবহেলা করে মেরে ফেলা হলো। উল্লেখ্য, সিঙ্গাপুরের নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গত 19 সেপ্টেম্বর সাঁতার কাটার সময় রহস্যজনকভাবে মৃত্যু হয় অসমের কিংবদন্তি গায়ক জুবিন গার্গের। যদিও সিঙ্গাপুর পুলিশ ফোর্স এবং সেখানকার একাধিক সংবাদপত্রের দাবি অনুযায়ী জুবিনের মৃত্যু হয়েছে সাঁতার কাটার সময় জলে ডুবে। স্কুবা ড্রাইভিং এর সঙ্গে এর কোনো সম্পর্কই নেই। ফের বিপাকে অভিনেতা শ্রেয়াস তলপাড়ে এবং আলোকনাথ। তাদের নামে একটি চিটফান্ড কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার অভিযোগ দায়ের হয়েছে উত্তরপ্রদেশের একটি থানায়। এই সংস্থার বিনিয়োগকারীদের বড় মুনাফার প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলেছিল। শ্রেয়াস এবং আলোক ছাড়াও আরও 22 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বাগপত জেলার এক বাসিন্দা স্থানীয় থানায় তাদের নামে মামলা দায়ের করেন। তাদের দাবি, সংস্থার এজেন্টরা গ্রামাঞ্চলে গিয়ে সাধারণ মানুষকে দ্বিগুণ টাকা ফেরতের লোভ দেখিয়ে বিনিয়োগ করেছিল, তবে সেই টাকা আর ফেরত দেওয়া হয়নি। সংস্থার প্রচারের মুখ ছিল ওই দুই অভিনেতা। যদিও পুলিশি তদন্তে জানা গিয়েছে ওই দুই অভিনেতা কেবলমাত্র ব্র্যান্ডের মুখ হিসেবেই প্রচারের কাজ করেছিলেন, তাদের অন্য কোনো ভূমিকা ছিল না কোম্পানির প্রতি। তবে আলোক ও শ্রেয়াসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নতুন কিছু নয়, আগেও একাধিকবার এই অভিযোগ উঠেছিল। টলিহলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।